স্বাগতম স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলায়। জানি না কতদিন বলতে পারবো, কারণ বিলিবিলি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের কাছে বেশ মজার নাম বিলিবিলি। ইউটিউবের জায়গা নিতে চলেছে বিলিবিলি। সত্যিটা কি? এবং ক্রিয়েটরদের জন্য যারা আমরা তো বেসিক্যালি ক্রিয়েটরই খানিকটা। যদিও আমরা কোথাও গিয়ে আমরা ব্যক্তিগত ক্রিয়েটর নই, আমরা একটা সংস্থার জন্য ক্রিয়েশন করি। বাট দিনের শেষে আমরাও ক্রিয়েটর। ক্রিয়েটারদের জন্য কি সত্যিই বড় সুযোগ? আর ইউটিউবের জায়গায় কি বিলিবিলি খুব শিগগিরই পুরো ওয়ার্ল্ড মার্কেটকে শেষ করে দেবে? চলুন জেনে নিই। যারা প্রথমবার ভিডিওটা দেখছো বা দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সমস্ত আপডেটস পেতে এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখুন। শুভম স্যার টেক্সট বুক আপডেটস, ক্লাস নোটস, এভরিথিং এখানেই পাবেন আপনার, পুরো ফ্রি একদম। আসি, এবার গল্পে আসি। কি বলছে যে ইউটিউবের গ্লোবাল প্রতিদ্বন্দ্বী, ইউটিউবের কোনো প্রতিদ্বন্দ্বী এতদিন ছিল না। ইউটিউবের এতদিন কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। হ্যাঁ, একদমই তাই। ইউটিউব একাই রাজত্ব করেছে এবং করছেও বটে, করবেও। কারণ ইউটিউব যে সার্ভিস ফ্রিতে দেয়, হ্যাঁ, এখন যদিও আপনাকে একটা জায়গায় 4খানা অ্যাড দেখতে হয় যদি প্রিমিয়াম না থাকে, কিন্তু আমরা জানি যে ইউটিউব একটি দেশে চলে না। সেই দেশটার নাম চায়না। চায়না নিজস্ব ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা ভিডিও দেখার জন্য যে প্ল্যাটফর্মটা, তার নাম হলো বিলিবিলি। তার মানে পরিষ্কার কথাই, বিলিবিলি কোথাকার অ্যাপ? চাইনিজ অ্যাপ, রাইট? আসি এইবার, বিলিবিলি কি? বিলিবিলির নামকরণ কোত্থেকে হয়েছে, বিলিবিলির উৎপত্তি কই? বিলিবিলি বলতে আমার বেশ কিরকম মজা লাগছে। হ্যাঁ, এটা বেশ রোমাঞ্চকর ব্যাপার বিলিবিলি। ঠিক আছে। বিলিবিলি লঞ্চ হয়েছিল 2009 সালে। কোথায় লঞ্চ হয়েছিল? বিলিবিলি লঞ্চ হয়েছিল 2009 সালে চায়নাতে। এতদিন শুধু চীনের আভ্যন্তরীণ মার্কেটে সীমাবদ্ধ ছিল, বর্তমানে গ্লোবাল মার্কেটে তারা আসতে চলেছে। গ্লোবাল অর্থাৎ সারা বিশ্বে, অন্য কোথাও ছিল না চীন ছাড়া। এবং এই বিলিবিলি, আমরা জানি এই নামের রহস্য। বিলিবিলি কি? বিলিবিলি আসলে একটা ঝড়, ভৌগোলিক উৎস অস্ট্রেলিয়ার উৎপন্ন একটি স্থানীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নাম হলো উইলি উইলি। ঠিক আছে। এই নামের মতো এটি গ্লোবাল টেক মার্কেটে একটি বড় ধরনের ঘূর্ণি, একটা বড় ধরনের আলোড়ন ফেলার তারা চেষ্টা করছে। অলরেডি ওয়েবসাইট সবার জন্য অ্যাভেলেবেল। আসছি এক এক করে। ফিচার এবং ইন্টারফেসের পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ইউটিউব গ্লোবাল লিডার। স্ট্যাটিক ইন্টার কানেকশন, ভিডিও শেষ হয়ে যাওয়ার পর আমরা কি দেখতে পাই? নিচে কমেন্ট দেখতে পাই। আমরা যখন লাইভ চলে সাইডে কমেন্ট দেখতে পাই। বাট বিলিবিলি বলছে তাদের কমেন্ট ফ্লোটিং কমেন্ট, মানে যেমন আমরা ইনস্টাগ্রামে যেমন দেখি বা ফেসবুকে যখন ভিডিও হয়, একদম ভিডিওর ওপর থেকে কমেন্ট ভেসে আসে, সেটা এইরকম ইন্টারফেস। এইবার বলছে, এবার আমি আসবো মনিটাইজিং, আমি আসবো এক এক করে, আসবো মনিটাইজিং এর গল্পে। যে ডিজিটাল মনোপলি বনাম স্বাধীন প্ল্যাটফর্ম। বেসিক্যালি ইউটিউব এতদিন ডিজিটাল মনোপলি করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমেরিকান আধিপত্য, বর্তমানে আমরা যে ইউটিউব ব্যবহার করি তার সম্পূর্ণ আমেরিকান প্ল্যাটফর্ম। এটি বন্ধ হলে ভারতের নিজস্ব সমকক্ষ কোনো ভিডিও প্ল্যাটফর্ম নেই। ফ্যাক্ট। আমেরিকা এতদিন ডমিনেট করেছে ওয়ার্ল্ড মার্কেটকে, এবং আমরা জানি এই মুহূর্তে সব থেকে সহজ ইনকামের উপায় কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন। সেটা ক্রিঞ্জ কন্টেন্ট হোক, ভালো কন্টেন্ট হোক, বাট সহজ উপায়, কনসিস্টেন্সি তাকে কন্টেন্ট তাকে আয়ের জায়গা করে দেয়। এটা আমরা সবাই জানি। মানে এটা এখন আমরা আমরা দেখতে পাই, যাদেরকে আমরা রোজ পাড়ায় দেখি তারাই কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটার, রাইট? এইবার চাইনিজ স্বনির্ভর, চীন নিজস্ব ইকোসিস্টেম তৈরি করে এবং তাদের নিজস্ব প্ল্যাটফর্ম বিলিবিলি বর্তমানে ইউটিউবকে টক করে। দেখো, চীন তো ডমিনেট করছে। আর তুমি জানো চীন যখন তৈরি করে, এমন জিনিস তৈরি করে, সস্তার জিনিস তৈরি করে যেটা মানুষের কাছে সহজলভ্য, মানুষের কাছে প্রচন্ডভাবে ইউজার ফ্রেন্ডলি। কারণ মানতে হবে, আমি আমি এই অর্ডার চীনের দালালি করছেন। এখন আমি তো জাস্ট ইনফরমেশন দিতে এসেছি, ইনফরমেশন ভিডিও করতে আমার ভালো লাগে। দেখো, আমিও চাই আমার দেশের সব থাকুক, আমিও চাই আমার আমার বেসিক্যালি চাইনিজ কোনো খেলনা ভালো লাগে না। আমি আজ পর্যন্ত চাইনিজ ফোন ব্যবহার করিনি। এবার আপনি বলবেন আপনি করেননি, না আমি করিনি, আমি স্যামসাং ইউজ করি দীর্ঘদিন ধরে। বাট সেটা তার মালপত্র চায়না থেকে আসা, তো কি করব? আমিও জানি যে সহজলভ্য চিপ লেবার একমাত্র চায়নাতে আছে। এই যে যত ব্র্যান্ড দেখি, আমেরিকান টুরিস্টার বা এই ব্যাগের মতো সমস্ত বড় বড় ব্র্যান্ড, সাফারি, সব প্রোডাকশন চায়নাতে, কারণ চিপ লেবার। আসি, ওসব কথা পরে আসবো। বিলিবিলি, আজকে মেইন কথা, একদম বিলিবিলির কথা হবে। বিলিবিলি
বর্তমানে সার্বজনীন কন্টেন্ট হাব হওয়ার চেষ্টা করছে। এখানে গেমিং, মিউজিক, টেকনোলজি, লাইফস্টাইল সব ধরনের কন্টেন্ট পাওয়া যাবে। জেনজির আকর্ষণ ইউটিউব ইউজার এক্সপিরিয়েন্স। জেনজি, এখন তো জেনজি নিয়েই কথা হচ্ছে। বলছে ডানমাকু ইন্টারেক্টিভ ফ্লাইং কমেন্টস, যে কমেন্টসগুলো ফ্লাইং একটু আগে বলছিলাম। পিঙ্ক থিম, এই অ্যাপটির কালার প্যালেট পিঙ্ক, যা তরুণ প্রজন্মকে দারুণভাবে আকর্ষণ করে। লাইভ স্ট্রিম, শর্টস, ব্লগ পোস্ট, পিঙ্ক কালার আকর্ষণ করে। আই নো দা, আমি জানি না, ঠিক আছে। এইবার হচ্ছে ফারাক, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারের সংকট কেন? এই বললাম যে কন্টেন্ট ক্রিয়েটার জন্য কি বিরাট সুযোগ। ইউটিউবে কি সমস্যা হতো একটা সময়, ইউটিউব 1000 ভিউজ হলে 60 থেকে 100 টাকা দিত, আর এখন 1000 ভিউ হলে 8 থেকে 25 টাকা, তাও দেয় না, তাও দেয় না। অনেক ভিডিও তো মানে মানে পরিষ্কার কথা, মানে ইউটিউব থেকে আর্ন করা এখন ভীষণ কঠিন ব্যাপার। এইবার ডেঞ্জার জোন ইউটিউবের 2027 কি বলছে, যদি চ্যানেল খুলতে চাইছো 8000 ঘন্টা ওয়াচ টাইম সবার আগে লাগবে এবং শর্টসে মিনিমাম 200 মিলিয়ন ভিউজ লাগবে, দেন গিয়ে মনিটাইজ হবে চ্যানেল। 2027 নতুন নিয়ম, ওকে। এইবার বিলিবিলি কি বলছে, বিলিবিলি বলছে আমরা তো সহজ মনিটাইজ করে দেবো, আপনি আসুন আমার প্ল্যাটফর্মে, আপনি কামাতে আসবেন, আপনাকে আমি কামাতে দিচ্ছি, আপনাকে আর্ন করতে দিচ্ছি। বিলিবিলি বলছে মাত্র 100 সাবস্ক্রাইবার গেইন করুন, ও যা অত্যন্ত সহজ, 100 জনকে যুক্ত করলেই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, মানে আয়যোগ্য হয়ে যাবে এবং আয় শুরু করা সম্ভব এবং নতুন ক্রিয়েটারদের জন্য একটা বড় সুযোগ। কারণ দেখো পরিষ্কার কথা বলি, চাইনিজ অ্যাপ সবসময় আর্নিং দিয়ে গেছে। ভারতে চাইনিজ অ্যাপ বন্ধ হয়েছে 2020 সালে। কেন, সেটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, কমেন্টে তোমরা বলবে কেন বন্ধ হয়েছে 2020 সালে। টিকটক সারা বিশ্বে চলছে, বাংলাদেশের দেখবে টিকটকার ভর্তি, বাংলাদেশে আমরা টিকটকার, তো এখানেও প্রচুর টিকটকার ছিল, তারা ওই ওই চাইনিজ অ্যাপ ব্যান্ড হয়ে যাওয়ার পর বন্ধ হয়েছে। সেই আর্নিং এর জায়গায় এবার ওর ওয়ার্ল্ড মার্কেটে আসতে চলেছে। এবার ভারত সেটাকে নেবে কিনা সেটা পরের কথা, আমি পরে আসছি এই বিষয়ে। নতুন ক্রিয়েটার জন্য বড় সুযোগ এবং ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার করা তো সত্যি কঠিন ব্যাপার। এইবার আমি যদি তোমাকে একটা কথা বলি যে বিলিবিলিতে ভিডিও আপলোড করে তুমি ফার্স্ট ডে থেকে আয় করতে পারবে, বলছে প্রথমেই অফার করছে 1000 ভিউজে প্রায় 60 টাকা। আমি একটা আর্টিকেল তোমাদের এখনই দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে আর্টিকেলটা দেখলে যে Bilibili may pay creators $0.7 per 1,000 view as YouTube rival in expands globally. China Bilibili is reported offering the creators around $70.70 per 1,000 views while preparing a global expansion. However, the platform's official monetization policy says earning will vary and has not কনফার্ম ফিক্সড পে আউট রেট, আরো বাড়তে পারে রেট, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই কেন বন্ধ হয়েছিল, যদি বন্ধ হওয়ার কথা বলি, চাইনিজ অ্যাপ ট্রিগার পয়েন্ট গালোয়ান, আমরা গালোয়ানের কথা জানি, গালোয়ানে ভারত চীনের সংঘাতের পর কিন্তু প্রচুর চাইনিজ অ্যাপ ভারতে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা কি আমরা কি প্লে স্টোরে পাচ্ছি, এখন মেইন প্রশ্ন, আমরা বিলিবিলি কি প্লে স্টোরে পাচ্ছি সেটা নিয়েও প্রশ্ন করব আজকে। হয়তো কেউ প্লে স্টোরে গিয়ে বিলিবিলি ডাউনলোড করা স্টার্ট করে দিল, বিলিবিলি, হ্যাঁ। তাহলে এখন যদি আমি একটা মেইন ডিফারেন্স তৈরি করি যে 1000 সাবস্ক্রাইবারে 1000 সাবস্ক্রাইবারে টাকা দেবে প্রথম, 100 সাবস্ক্রাইবারে টাকা দেবে 8 থেকে 25 টাকা, যেখানে 1000 ভিউজ হলে 60 টাকা দেবে, ঠিক আছে। 10,000 ভিউজে আয় ছিল 150 থেকে 250, 10,000 ভিউজে প্রায় 600 টাকা দেবে, 1 লাখ ভিউজে 6000 টাকা পর্যন্ত বিলিবিলি দেবে। তাহলে বিলিবিলি এখন কি অ্যাভেলেবেল? না। তুমি প্লে স্টোরে বিলিবিলি সার্চ করো, দেখাবে যে দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবল ফর ইউর কান্ট্রি। ভারত এখনো এই বিলিবিলিকে মান্যতা দেয়নি বা ভারত এখনো নেওয়ার কথা ভাবেনি, কিন্তু গ্লোবাল মার্কেটে কিন্তু এটা একটা বিরাট এক্সপ্যানশন করতে এসে ওয়েবসাইটে অ্যাভেলেবেল, গুগল প্লে স্টোরে এখন এটা পাওয়া যাচ্ছে না, নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি, বাট ওয়েব ব্রাউজার ডেস্কটপের মাধ্যমে তুমি দেখতে পারো, বাট আমি দেখাবো না, সেটা আমার নীতিবিরুদ্ধ হয়ে যাবে। তো পরিষ্কার কথা, ক্রিয়েটারদের জন্য সুযোগ আছে। এবার সারা বিশ্ব কিভাবে অ্যাকসেপ্ট করছে বা বিজনেসের ব্যাপার হয়তো করতেও পারে, এখন এইটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট ইউটিউবের কাছে কিন্তু একটা বড় প্রতিযোগী চলে এলো বিলিবিলি। জানি নামটা একটা বেশ কিরকম একটা নাম বিলিবিলি,
তো পরিষ্কার এইরকম ইনফরমেটিভ ভিডিও আমরা করি এবং আমি তোমাদের রেগুলার বেসিসে সমস্ত এক্সামের জন্য অঙ্কের ক্লাস করাই। আমি ম্যাথস একদম বেসিক থেকে তোমাদের করাচ্ছি প্রত্যেকটা ব্যাচে, যেমন আরআরবি এনটিপিসি প্রিপারেশন যারা নিচ্ছ আমি বিজয়পথ ব্যাচে করাচ্ছি, এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ আমি দুর্জয় ব্যাচে করাচ্ছি, গ্রাম পঞ্চায়েতে আমি করাচ্ছি, উন্নয়ন ব্যাচে, মিসলেনিয়াসে করাচ্ছি, লক্ষ্য ব্যাচে, আইসিডিএসে করাচ্ছি এবং এমটিএসে করাচ্ছি। এইরকম শুধু এইগুলো নয়, আমাদের সমস্ত স্টেট এক্সামের ব্যাচ রয়েছে, যেমন পিএসসির সমস্ত এক্সামের ব্যাচ, যেমন পিএসসি ফাউন্ডেশন, ক্লার্কশিপ, আইডিও, আপার প্রাইমারি, আইসিডিএস, এভরিথিং, যেমন স্টেটের এবং সেন্ট্রালের সমস্ত ব্যাচ তুমি এখানে পেয়ে যাচ্ছ। এসএসসি জিডি, এমটিএস, অগ্নিবীর, গ্রুপ ডি, এনটিপিসি, সিটেট, ব্যাংকিং, হ্যাঁ সব একটা কোর্সের মধ্যে পাচ্ছ। সেই কোর্সটার কি নাম? সেই কোর্সটার নাম সুপার পাস লাইভ। এবং তার সাথে এই নয়, এর সাথে 1 লাখ মক টেস্ট থাকছে, 7খানা ইবুক প্রিন্টেবল থাকছে, অসংখ্য পিডিএফ নোট থাকছে। নর্মালি এটার প্রাইস 1800 টাকা, বেসিক্যালি নর্মালি প্রাইস এটা 2000 টাকা। আমি সত্যি বলি, যদি কুপন কোড ছাড়া নাও 2000 টাকা, কুপন কোড ইউজ করলে এটা 1800 টাকা হয়। বাট আজ রাখি বন্ধন, এই সুপার বন্ধন সেলে তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র 1099 টাকায়। কত? 1 বছরের ভ্যালিডিটি। হ্যাঁ, এই অফার চলে গেলে সেটা হয়ে যাবে আবার 2000 টাকা, বা কুপন কোড দিয়ে নিলে 1800 টাকা। যারা সরাসরি নিতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমার কাছে সরাসরি লিঙ্ক চলে যাবে, 1 বছরের লিঙ্ক। আর যারা মনে করছো না আমি নিজে থেকে নেব, তারা এই কুপন কোড ইউজ করে নেবে। ওকে, একদম সুপার বন্ধনে জুড়ে যাও, আমরা তোমার বেসিক থেকে অ্যাডভান্স ক্লিয়ার করবো এবং সিলেকশনের জন্য আমরা সবসময় তোমার পাশে আছি। বাকিটা ক্লাস চ্যানেলে ক্লাস দেখলেই বুঝতে পারবে আমরা ক্লাস করাই না অন্য কিছু করাই, আমরা পড়াই কাজ এবং ইনফরমেশন দিই সঠিক। ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।